আগামী দিন যদি এরকমও হয়ে যায় দাদা হুজুরের কোন আওলাদ চাকরি কেলেঙ্কারি আরো কিছু কেলেঙ্কারিতে ধরা পড়েছে, এর জন্য মন খারাপ করার কিছু নেই। কেন আমি দাদা হুজুরের জন্য ভালোবাসতাম, তার জন্য দাদা হুজুরকে ভালোবাসিনি। অতএব দাদা হুজুর ছিল, আছে আমাদের হৃদয়ে। কাতারও দাদা হুজুরের ময়দানে মাশরে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। কেন আখিরি জামানা, আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় কষ্টকর। আল্লাহ নবী বলেন আখিরি জামানায় মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। তাহলে ইমামটা কি ওর মধ্যে পড়ছে তো নাকি? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল উলামা। নবী বলেছে না বলেন? তাহলে আমি সবাইকে খারাপ বলছি না। ভালো উলামাকে কেউ এহেনত করলে কুফরি হয়ে যাবে। আল উলামা এহেনতুল কুফরুন। আলেম উলামাদেরকে মানতেই হবে। নবীর ওয়ারিস তারা, তাদের চেহারা দেখলে সাহাবারা নবী দেখে যে নিয়ামত পেয়েছে, নবীর পক্ষের আলেম যারা তাদেরকে দেখলে ওই নিয়ামত উম্মতকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম মানবেন না কেন? কিন্তু আলেম দুই ধরনের। একদল আলেম এলেম অর্জন করে আল্লাহ ও রসুলের পক্ষে বান্দাকে জুড়তে চায়। তাদের নমুনা কি? তারাদের সঙ্গে সময়ের শাসকের টক্কর থাকবে। শুনছেন তো নাকি? ইমামে আজম সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল। ইমাম মালিক সেই সময়ের জালিম শাসকের সঙ্গে লড়াই ছিল। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম বুখারী, ইমাম নাসাই চলে আসেন আমার হিন্দুস্তানে। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরির সঙ্গে সেই সময়ের জালিম শাসকের হিন্দুস্তানের টক্কর ছিল। চলে আসেন মুজাদ্দেদ আল-পেসানি, হতভাগা আকবর ছিল, জালিম অত্যাচারী, কোরআনের নকল কিতাব বার করেছিল, দ্বীনে ইলাহি টক্কর ছিল। চলে আসেন আমার বাংলায় মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসেমি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ হুকুমতের সঙ্গে লড়াই ছিল। দেখছেন, সময়ের হক্কানি আলেমের সঙ্গে সময়ের শাসকের কখনো বন্ধুত্ব হবে না, ঝগড়া হবেই, যদি সে শাসক জালিম হয়। জালিম না হলে আলাদা কথা। কথা বুঝছেন না? বোঝেন না? এই জন্যে বাপ আলেম দুই ধরনের। এলেম দুজনকেই আল্লাহ দিয়েছে। একজন এলেম দুনিয়ার জন্য খরচ করেছে, আর একজন এলেম আল্লাহ রসুলকে খুশি করার জন্য খরচ করে। খুব সাবধান। আখরি জামানা। আমার ইমাম পাক যখন কারবালায় গেলেন,